রাঙামাটির সবুজ পাহাড় ঘেরা বুক জুড়ে বিস্তৃত এক নীল জলরাশি হলো এই কাপ্তাই লেক। এটা কিন্তু শুধুমাত্র একটা হ্রদ নয়, এখানে কিন্তু একটা ইতিহাস লুকিয়ে আসছে, একটা বিসর্জনের ইতিহাস। আর এই বিসর্জনটা ঘটেছিল 1956 সালে। 1956 সালে এই লেক তৈরি করা শুরু হয় কেন? কারণ কর্ণফুলী নদীর উপরে একটা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল। আর এই বাঁধ নির্মাণের ফলে 1962 সালে তৈরি হয় এই কৃত্রিম জলের হ্রদ। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই হ্রদটি না হতো তাহলে কি হতো? এই হ্রদটা যদি না থাকতো তাহলে এখানে যে জমি জমা ছিল সেখানে হয়তো আদিবাসী পিপলরা তাদের চাষবাস চালিয়ে যেতেন। আবার ইন দ্য মিন টাইম হয়তো এরিয়াটা সাজেকের মতো হতে পারতো, অনেক বেশি পর্যটকরা আসতে পারতো এবং প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হতে পারতো। সেখান থেকে হয়তো একটু বেঁচে গিয়েছে কাপ্তাই হ্রদ। ওকে, তবে এই কাপ্তাই হ্রদের আয়তন প্রায় 688 বর্গ কিলোমিটার এবং এটাকে বলা যায় বাংলাদেশের যে কৃত্রিম হ্রদগুলো আছে তার মধ্যে ডেফিনেটলি এটা বৃহত্তম। এর চারিদিকে পাহাড়, দ্বীপ আর ঘন বন দিয়ে ঘেরা। এটা দেখলে অনেকটা মনে হয় যেন প্রকৃতি নিজের রঙে আঁকিয়ে দিয়েছে, এটাকে একদম মহাকাব্যিক দৃশ্যপট বানিয়ে দিয়েছে। আজ কাপ্তাই লেক হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্পিডবোট বা ট্র্যাডিশনাল নৌকায় করে লেকে ভ্রমণ, কিংবা ধরুন ফ্লোটিং রেস্টুরেন্টে লাঞ্চ, কিংবা সূর্যাস্ত দেখা, প্রতিটা মুহূর্ত পর্যটকদের মনে ছাপ রেখে যায়। ঝুলন্ত সেতু, কাপ্তাই ন্যাশনাল পার্ক ও কায়াকিং স্পটগুলো এখন অনেকেরই প্রিয় স্থান। একটু পরিবার পরিজন নিয়ে আপনি চাইলেই ঘুরে আসতে পারেন কাপ্তাই হ্রদে, এবং সেখানে মোটামুটি অনেকগুলো পিকনিক স্পট হয়েছে, সেখানে আপনার সময় সুন্দরভাবে আপনি অতিবাহিত করতে পারেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। লেকের চারপাশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীরা তাদের জীবনযাত্রা, সংস্কৃতি আর ভাষা নিয়ে তৈরি করেছে এক বৈচিত্র্যময় সমাজ। তাদের কাপড় বোনা, পাহাড়ি খাবার আর উৎসব অনুষ্ঠানে গেলে দেখা মেলে অঞ্চলের আসল সৌন্দর্য, জীবনের সংস্কৃতি, যেটা দিয়ে মূলত তারা তাদের ঐতিহ্যটাকে এখনো ধরে রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে হ্রদের পরিবেশের উপর নেমে আসছে হুমকি, যেটা বাংলাদেশের অন্যান্য পর্যটন স্পটে হয়েছে। অতিরিক্ত পর্যটকদের আগমন ক্ষতিগ্রস্ত করছে প্রকৃতি, এবং ইন দ্য মিন টাইম মাছের যেই বিভিন্ন ভ্যারাইটির মাছ পাওয়া যেত এক সময় হ্রদে, সেটার পরিমাণও দিন দিন কমছে। তবে কাপ্তাই লেক শুধু একটা জলধারা নয়, এটা একটা ইতিহাস, এটা একটা আত্মত্যাগ আর প্রকৃতির অপার সৌন্দর্য। এই হ্রদকে ভালোবাসা মানে নিজেদের অতীতকে সম্মান করা, ভবিষ্যৎকে রক্ষা করা। চলুন সম্মান করি আমরা আমাদের প্রাকৃতিক গৌরবকে, এবং ডেফিনেটলি বিশ্বের কাছে আমরা অবশ্যই আমাদের সুন্দর এরিয়াগুলো তুলে ধরবো ধীরে ধীরে। ধন্যবাদ।